তোমার একবার আমার কথা মনে পড়লো না? তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? কেন করছিলে এমন? হ্যাঁ বলো আমাকে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, প্লিজ আর এমন করো না। আমি তো শুধু ছাদে এসেছিলাম নিজের মনকে শান্ত করতে, তুমি যা মনে করছো তা নয়। আমি জানি বোগামদা ওখানে ভালো থাকবে। উনি তো ঠিকই ডিসিশন নিয়েছে, আমার সামনে থাকলে উনি আমাকে ভুলতে পারতেন না। উনি যে ডিসিশন নিয়েছে সেটা ঠিকই নিয়েছে। আসলে আমার গিল্টি ফিল হচ্ছিল, তাই চোখ দিয়ে জল বেরোচ্ছিল অনবরত, তাই ফ্রেশ হওয়ার জন্য ছাদে এসেছি। আর আমি কেন মরতে যাব শুনি? বালাই সাথ আমার তো তুমি আছো। এই বলে তে জাংকুককে জড়িয়ে ধরল, আর জাংকুক তের চোখের জল মুছিয়ে দিয়ে তের কপালে একটা ভালোবাসার স্পর্শ রেখে দিল। এই সব কিছু অফিসের দুজন এমপ্লয় দেখছিল, যারা কৌতূহলবশত এসেছিল জানতে যে কি হচ্ছে সাথে। এসব দেখে ওরা খুব অবাক হয়, সাথে জেলাসও। কারণ জাংকুককে পাওয়ার লোভ ওদের ছিল, কিন্তু জাংকুক কখনো ওদের পাত্তা দেয়নি। তাই আজ দেখে ওর এত কাছে দেখে ওরা হিংসে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তের ওপর বদলা নেওয়ার জন্য নিচে চলে যায় আর ওর নামে কুৎসা রটাতে থাকে। জাংকুক বুঝতে পেরেছিল যে ছাদে ওরা দুজন ছাড়াও আরো কিছু মানুষ আছে যাদের উপস্থিতিও টের পাচ্ছিল। ও তাড়াতাড়ি তেকে নিচে নিচে চলে যায়। নিচে আসতেই সবাই তের দিকে খুবই অদ্ভুতভাবে তাকাচ্ছে, কানাঘুষা করছে ওকে নিয়ে। এতে তে খুব অপমানিত বোধ করে। তখন জাংকুক ওকে অবাক করে দিয়ে সবার সামনে হাত ধরে বলে, তে আমার গার্লফ্রেন্ড। উফ, গার্লফ্রেন্ড বলাটা ঠিক নয়, কারণ ও আমার ফিয়ন্সে। কিছুদিন পরেই আমরা বিয়ে করব। আই এম সরি আমি এই কথাটা আগে আপনাদের বলিনি, কিন্তু এখন যখন বলে দিয়েছি সো প্লিজ আপনারা ওকে নিয়ে বাজে কমেন্টস করা বন্ধ করুন আর নিজেদের কাজে মন দিন। আমি আমার ফিয়ন্সের সাথে কথা বললে, ওকে হাগ করলে আপনাদের তাতে কোনো অসুবিধা নেই তো? সবাই মাথা নাড়িয়ে বলল যে অসুবিধা নেই। আমি আশা করব নেক্সট টাইম আপনারা এমন করবেন না। সো প্লিজ নাও ইউ হ্যাভ টু গো। সবাই যার যার কাজে চলে গেল। তে অবাক হয়ে শুধু জাংকুক কি বলছিল তা শুনছিল। জাংকুক তেকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ওকে একটা সাইডে নিয়ে গিয়ে ওকে বলতে যাবে, তখনই তে ওকে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি ভাবিনি তুমি আমাকে নিয়ে এত সিরিয়াস। তুমি জানো তে, তুমিই সেই মেয়ে যে আমার মন জয় করেছে, পুরো জায়গা দখল করে আছো তুমি আমার মনে। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। সত্যি এভাবেই ভালোবেসো আমায় সবসময়, কখনো ছেড়ে যেও না প্লিজ। কখনো ছেড়ে যাব না, সবসময় প্রোটেক্ট করব তোমায়, আমার কাছেই রাখবো আর খুব ভালোবাসবো। এইভাবেই কেটে যায় কয়েক মাস। ওরা দুজনেই ওদের কর্মজীবনে ব্যস্ত, তাও শত ব্যস্ততার মধ্যে একে অপরের সাথে সময় কাটাতে ভালো লাগতো। হঠাৎ একদিন গ্রাম থেকে ফোন আসে, তের বাবার খুব শরীর খারাপ। বাবার অসুস্থতার কথা শুনে তে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। জাংকুককে অনেক ফোন করে কিন্তু পায় না, কারণ ও অফিসের কাজের জন্য কলকাতার বাইরে গেছে। ওকে ফোনে না পাওয়ায় টেক্সট করে জানিয়ে দেয়। জাংকুক তের টেক্সট পেয়ে একটু চিন্তিত হয়ে যায়। একে ও দেশের বাইরে, তার ওপর ড্রাগ এখনো তের ক্ষতি করার জন্য ওত পেতে আছে। তাই ও ওর বন্ধুকে ফোন করে বলে দেয় ও আসে না পর্যন্ত ও যেন তের খেয়াল রাখে। অন্যদিকে তে গ্রামে পৌঁছে বাড়ি এসে বাবার অবস্থা দেখে খুব ভেঙে পড়ে। মাকে বলে, মা তুমি আমাকে এতগুলো দিন কিছু জানাওনি কেন? আমি বাবাকে কলকাতা ডাক্তার দেখাবো, এক্ষুনি রেডি হয়ে নাও। আমি তোকে বলতে চেয়েছিলাম কিন্তু তোর বাবা বারণ করলো, তাই তাই তুমি আমাকে জানাওনি, তাই তো মা। মা তুমি তো বাবার মতো আর অবুঝ নও। আজ এতগুলো দিন লোকটা বিছানায় পড়ে আছে, গ্রামের ডাক্তারে যখন কাজ হচ্ছে না তখন আরো ভালো ডাক্তার দেখানো উচিত ছিল মা। তে মা এদিকে আয় মা, মাকে আর বকিস না, ওর কোনো দোষ নেই, আমি বারণ করেছি ওকে। তুমি কেমন আছো বাবা? আমি একদম ভালো আছি রে মা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। তুমি কোথায় ভালো আছো বাবা? আমি এখন আর ছোট নেই বাবা যে তুমি যা বোঝাবে তাই মেনে নেব। আরে বাবা আমার পাগল মেয়েটার কথা শোনো, এখন তুই তো চলে এসেছিস, তাই আমি 90% সুস্থ হয়ে গেছি, বাকি 100% আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।
এইভাবেই বাবা মেয়ে গল্প করতে করতে সময় কেটে গেল তাড়াতাড়ি। আজ পুরো দিনেই জাংকুকের সাথে একবারও কথা হয়নি তে। তে জাংকুকের কথা খুব মনে করছিল। ওকে ফোন দিতে যাবে এমন সময় তের মার চিৎকারে ও দৌড়ে গিয়ে দেখে ওর বাবার অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে, শ্বাস নিতে পারছে না। রাত তখন 12টা। তে এত রাতে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ বাইরে গাড়ির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখে সেই বন্ধুটা দাঁড়িয়ে আছে। তে ওকে দেখে অবাক হলো, তখন এত কিছু জিজ্ঞেস করার মতো সময় ছিল না। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই ওর বাবাকে নিয়ে কলকাতায় আর যাওয়া হলো না, গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওখানে আইসিইউতে ভর্তি করানো হলো। তের মা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তে আইসিইউ এর বাইরে চেয়ারে বসে কান্না করছে। এই সময় ওর খুব জাংকুককে মনে পড়ছে। কত কিছু হয়ে যাচ্ছে এখানে, তুমি থাকলে সব সামনে নিতে। আমি সাহস শক্তি যেন হারিয়ে ফেলছি। জাংকুক প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। আমাকে জাংকুককে পাঠিয়েছে তে, যাতে ও না আসা পর্যন্ত আমি তোমার খেয়াল রাখতে পারি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তে মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর মনে মনে বলে, তুমি আমার কাছে নেই তাও আমার খেয়াল রাখছো জাংকুক। সত্যি তোমার থেকে বেটার কাউকে পেতাম না আমি আমার জীবনে। থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য। হঠাৎ ওর ভাবনায় ব্যাঘাত ঘটে যায়। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে ও জিজ্ঞেস করে, কি হয়েছে ডক্টর? আমার আমার বাবা ঠিক আছে তো? আই এম সরি মিস্তে, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। তে আর নিজেকে সামলাতে পারে না, ধপ করে মাটিতে বসে পড়ে। ওর মা শুনে কান্নায় ভেঙে পড়ে। তেও যেন পাথর হয়ে গেছে, চোখ থেকে এক ফোঁটা জল বের হয়নি ওর। জাংকুকের এই বন্ধু তের এই অবস্থায় খুব চিন্তিত হয়ে জাংকুককে ফোন করে সব খুলে বলে। জাংকুক সবটা শুনে ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ও ভালো করেই জানে তের এই সময় ওকে সবচেয়ে বেশি প্রয়োজন। এরপর যা কাজ ছিল সেগুলো শুরু করে। সমস্ত কাজেই ও ওদের সাথে ছিল। সব কাজ মিটিয়ে সবাই বাড়ি ফিরলো, তখনই একটা জরুরি কাজ পড়ে যায় জাংকুকের ওই বন্ধু। ওকে চলে যেতে হয়। ও যাওয়ার আগে জাংকুককে ফোন করে জিজ্ঞেস করে নেয় যে ও এখন কোথায়। জাংকুক বলেছিল ও গ্রামে পৌঁছে গেছে, ও যেতে পারে। জাংকুক গ্রামে এসে তেদের বাড়ির সামনে গাড়ি থামায়। দেখে চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে আছে। ও তে বলে অনেকবার ডাক দেয়, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভেতরে ঢুকে আর যা দেখে ওটা দেখে ওর পায়ের তলার মাটি সরে যায়। ও দেখে তের মা মাটিতে পড়ে আছে। ওনাকে ধরতেও বুঝতে পারে উনি আর বেঁচে নেই। ওনার পুরো শরীর ফ্যাকাশে হয়ে গেছে, ঘাড়ের পাশে দুটো দাঁতের দাগ। এইসব দেখে ওর আর বুঝতে বাকি থাকে না এখানে কি হয়েছে আর সেটা কে করেছে। এইসব দেখে ও ভয় পেয়ে যায়, পাগলের মতো থেকে খুঁজতে থাকে, কিন্তু ওকে কোথাও পায় না। সেই সময় ওর বন্ধু ওর কাজ সেরে চলে আসে। ও তো এইসব দেখে খুব অবাক হয়ে যায়। ও জাংকুককে শান্ত করার চেষ্টা করে বলে, আমি জানি ডাক তেকে নিয়ে কোথায় যেতে পারে, চল তাড়াতাড়ি ওখানে, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, আমাকে তেকে বাঁচাতে হবে। আমি ওকে কথা দিয়েছি সবসময় ওকে প্রোটেক্ট করব। আমি শুধু চিন্তা করছি ও কিছু না করে দেয় তেকে। এরপর জাংকুক আর ওর বন্ধু জাকের গোপন জায়গায় যায়। প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, আমাকে বাঁচাও জাংকুক। কেউ বাঁচাতে পারবে না তোকে আজ আমার হাত থেকে, কেউ না। আর আমি আজ আমার প্রতিশোধ পূরণ করবই। এই বলে ডাক যেই না তের ঘাড়ে কামড় বসাতে যাবে, এমন সময়, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তুই আমার তের দিকে নজর দিয়েছিস, আজ তো তোকে আমার হাতে মরতেই হবে। আজ তোর অন্তিম দিন হতে চলেছে ডাক। জাংকুক তুমি? এই বলে জাংকুক ডাকতে মারতে থাকে। ডাক আর জাংকুকের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই দেখতে পাওয়া যায়, যে লড়াই দুটো ভিন্ন ডাইমেনশনের প্রাণী, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এমন এক লড়াই চলতে থাকে। দীর্ঘ সময় ধরে এই লড়াই চলতে থাকে, কেউই কম যায় না, দুজনেই দুজনকে খুব মারছে। পরিশেষে একবারে অন্তিম পর্যায়ে ডাক সমস্ত শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ওর চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়ে যায়। এরপর জাংকুক যতটা শক্তি ছিল তার সেই শক্তি দিয়ে ধীরে ধীরে তের কাছে যায়। তে তুমি ঠিক আছে তো? তে তোমার কিছু হয়নি তো?
দেখো তে, আমি আমার কথা রাখতে পেরেছি, তোমাকে আমি প্রোটেক্ট করতে পেরেছি ডার্কের হাত থেকে। এবার আমরা এক হতে পারবো তে, আমরা এক হতে পারবো। হ্যাঁ জাঙ্কুক, তুমি ঠিক আছে তো জাঙ্কুক, জাঙ্কুক। তে এরম ভাবে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদছিল। এমন সময় জাঙ্কুক হঠাৎ করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। জাঙ্কুক, জাঙ্কুক, জাঙ্কুক দেখুন না, দেখো দেখো না কি হলো জাঙ্কুকের, দেখো না। জাঙ্কুক, জাঙ্কুক তুমি চোখ খোলো, কি হচ্ছে তোমার জাঙ্কুক? চোখ খোলো জাঙ্কুক, চোখ খোলো, দেখো দেখো না। তে তুমি শান্ত হও, আমি দেখছি। ও মাই গড, ওর শরীরে রক্ত নেই অ্যাকচুয়ালি, ওর রক্ত নেই, ওর সাথে লড়াই করতে গিয়ে অনেক শরীর থেকে শক্তি ক্ষয় হয়েছে, তাই জন্য সেন্সলেস হয়েছে। আমার এক্ষুনি রক্তের জোগাড় করতে হবে। এরপর জাঙ্কুকের বন্ধু যায় রক্তের খোঁজে এবং কিছুক্ষণ পর কিছু পশু পাখির রক্ত নিয়ে আসে এবং জাঙ্কুককে সেটা খাওয়ায়। এরপরেও যখন জাঙ্কুকের জ্ঞান ফেরে না, তখন জাঙ্কুকের বন্ধু তেইকে বলে, এটাও যতক্ষণ কোনো কাজ না হচ্ছে একটাই উপায় আছে, সেটা হলো তোমাকে ওকে লিপ কিস করতে হবে, না হলে এটা ঠিক হবে না, কারণ তুমি ওর ওষুধ। কিন্তু এখন কোনো কিন্তু শোনার সময় নিতে, যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপর তের কাছে আর কোনো উপায় ছিল না। জাঙ্কুক ছাড়ো, কি করছো? কেন, তুমি যেটা করলে সেটা? আরে আমি যেটা করেছি সেটা তো তোমার জ্ঞান ফেরানোর জন্য, আর আর তোমার বন্ধুই তো বললো এটা না করলে নাকি তোমার জ্ঞান ফেরবে না, তাই তো আমি করলাম। আর ওই দাদাটা তো এখানে আছে, তুমি ওই দাদাটার সামনে এসব করছো। আরে তে, তুমি এসব কি বলছো? কোথায় ও? ও তো এখানে নেই। এখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নেই, পিছনে একবার ঘুরে দেখো। তেও এবার জাঙ্কুকের কথা মতো পিছনে ঘুরে দেখলো। সত্যিই তো পিছনে ঘুরে দেখলো কেউ নেই, না ও আছে না ডাকের বডিটা আছে, শুধু ও আর জাঙ্কুক। তার মানে? তার মানে কিছুই না মহারানী। এই বলে জাঙ্কুক তেয়ের কপালে একটা কিস করলো এবং তেকে জড়িয়ে ধরলো। আর এখানেই আমাদের লাভ ফ্রম অ্যানাদার ডাইমেনশন স্টোরিটা শেষ হয়ে গেল।